ফটোশপের মাধ্যমে কিভাবে বাড়ার রশিদ ডিজাইন করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে ফটোশপের মাধ্যমে কিভাবে বাড়ার রশিদ ডিজাইন করবেন। তো অনেক সময় আমাদের কাছে অনেক কাস্টমার আছে যে ভাড়া তোলার যে রশিদ, বাড়ি ভাড়ার রশিদের ডিজাইন করতে আসে, সেটা একটা কপি মালিকের কাছে থেকে একটা ভাড়াটিয়ার কাছে থাকে। তো ভাড়া তোলার রশিদটার ডিজাইন কিভাবে ফটোশপের মাধ্যমে করবেন, তাও আবার ফটোশপ 7.0 তেই আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা Adobe Photoshop 7.0 এখনো কোর্সটি কমপ্লিট করেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিংক দেওয়া আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঢুকে প্লে লিস্টে ঢুকে আপনারা একটি একটি করে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন, এই কোর্সগুলা এখনো দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটারও লিংক দেওয়া আছে। মোট কথা হচ্ছে, আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনি Adobe Photoshop 7.0 সহ অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ বিস্তারিত সমস্ত কিছু কাজ কোর্সগুলো একসাথে পেয়ে যাবেন। তো এখনো দেরি কিসের? যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। আমি ফটোশপ 7.0 তে আসলাম। জিরোতে আসার পরে প্রথমে আমরা যেটা করব, কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করে আমরা এখান থেকে একটা যেকোনো সাইজের একটা নিউ পেজ নিব। ধরেন আমি এই সাইজটা নিলাম, এই সাইজটা নিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন আমি একটা সাইজ নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু এটা ভাড়া আদায়ের রসিদ করব, এই জন্য স্কেলটাকে আমি ঠিক করে নিব। তো এখান থেকে এই যে বাম পাশে এই স্কেলটাকে এভাবে টান দিয়ে ধরে এনে এই পাশে রেখে দিলাম, যতটুকু আমি টেক্সটটা সাজাতে চাই আর কি। তারপরে এটাকে এনে এই পাশে রেখে দেবো, আবার উপর থেকে এনে এই পাশে রেখে দেবো। তো এখন মিডিল বরাবর একটা স্কেল রাখবো, কারণ এটা আমার দুই পাশে হবে, ডান পাশ এবং বাম পাশে দুই পাশে হবে, এই জন্য দুই পাশ করে নিলাম। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে ট্যাক্স টাইপ করব, এর জন্য বাংলা লিখবো। বাংলা লেখার জন্য প্রথমে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব, ফন্ট সেন্টোনি এম জে লিখার পরে তারপরে এখানে আমরা লিখব। প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে, ধরেন ভাড়া আদায়ের রসিদ, ভাড়া আদায়ের রসিদ স্পেস দিয়ে নিচে আমরা লিখবো মালিকের অংশ। লিখার পরে মালিকের অংশটাকে আমরা একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। এখন এটাকে আমরা মিডিল বরাবর রাখবো। এর জন্য এই যে উপরে দেখেন এখানে আমরা মিডিল বরাবর এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে এরপর আমরা যেটা করব, প্রথম আমরা এখান থেকে করব কি, রোম নাম্বার লিখবে। এটাকে ছোট করে দিব, যতটুকু মানে লেখার জন্য যতটুকু লাগে এতটুকু করে নেবেন, আপনারা আপনাদের মতন করে নেবেন। রোম নাম্বার লিখে আমরা এভাবে ডট দিব। ডট দিয়ে এই পাশে লিখবো হচ্ছে তারিখ, আবার ডট দিব, এন্টার দিয়ে নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখানে লিখবো নাম, নাম দিয়ে ডট ডট দিয়ে দিব। নামের ঘরটা একটু বড় রাখবো। তারপর নিচের দিকে আমরা এসে লিখবো হচ্ছে ভাড়া, ভাড়া, আবার ডট ডট দিয়ে দিব। তারপর আবার স্পেস, তারপরে লিখবো তারপরে এনে দিব হচ্ছে বিদ্যুৎ। তারপর নিচে এসে আমরা লিখবো হচ্ছে বকেয়া, বকেয়া এখানে লিখবো হচ্ছে গ্যাস। দেওয়ার পর আবার আমরা এন্টার দিয়ে নিচে আসবো। নিচে আসার পরে আমরা লিখবো হচ্ছে মাস, মাস লেখার পরে আবার এন্টার দিয়ে আমরা নিচে এসে মোট লিখবো। মোটের ঘরটা একবারে টোটালি বড় করে দিব। শেষের দিকে লিখে দিব হচ্ছে টাকা। আমাদের এটা লেখা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে স্পেস, দুটা স্পেস দিয়ে নিচে আসবো। এখানে আমরা লিখবো হচ্ছে ভাড়াটিয়ার স্বাক্ষর, এটাকে ছোট করে দিব। ভাড়াটিয়ার স্বাক্ষর, এখানে ডান পাশে দেখবো হচ্ছে মালিকের স্বাক্ষর হবে। কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এইটার উপরে আমরা যদি, ধরেন আপনার কাছে কোনো একটা কাস্টমার এসে বললো যে ভাই এটা আমরা বাড়ির নামটা লিখে দেন, ধরেন বাড়ির নামটা লিখে দেওয়ার জন্য আমরা উপরে যেটা করব, এখানে আবার লিখবো হচ্ছে, যদি আমরা এটা চাই উপরে লিখে দিতে পারেন যে ইউনুস বিলা। তো ইউনুস বিলা এটা টোটাল লেখার পরে এখন আমরা যেটা করব, এটাকে কপি করব। আমরা যেহেতু ডান পাশেও এটা করব, এর জন্য ডান পাশ দিয়া এটাকে কপি করে এনে এখানে বসিয়ে দিব। এই মালিকের অংশের জায়গায় এখানে লিখবো হচ্ছে ভাড়াটিয়ার অংশ, ভাড়াটিয়ার অংশ, ভাড়াটিয়ার অংশ লিখার পরে আমরা এই যে রুম নাম্বার, নাম সবগুলাকে একটা কপি করব। কপি করে এই পাশে এনে শুধু খালি এভাবে বসিয়ে দিব। এই পাশে এনে আবার একটু বসিয়ে দিব। এখন ওইটার চাইতে যদি এটা ছোট হয়, তাহলে এটাকে যেটা করব, আমরা এটাকে একটু বড় করে দিব। আমরা, আপনারা একটি স্কেলটাকে কাস্টমাইজ করে নেবেন। এখন এইখানে দেখেন যে ভাড়াটিয়ার স্বাক্ষর, মালিকের স্বাক্ষর, এর উপরে আমরা একটু স্পেস দেবে, একটু টান দিই। এর জন্য মনে করেন যে আমরা যদি এটাও দিতে চাই, এটা দিতে পারবো।
এখানে দিয়ে দিলাম। তারপর আবার এই পাশেও দিয়ে দিই। এটাকে কপি করব, কপি করে এনে এই ডান পাশেও বসিয়ে দেব। এখন আমরা এই পাশটাকে কাট করব। এর জন্য আমরা আবার টেক্সটে যাব, টেক্সটে যাই এই যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল টাইপে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার বাটন ক্লিক করব। এখান থেকে আমরা স্টার বাটন ক্লিক করে যে কয়টা লাগে এই কয়টা আমরা এখান থেকে দিয়ে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এই স্কেলটাকে উঠিয়ে দিব। টোটালি স্কেল যেটা আছে সেটাকে আমরা উঠিয়ে দেব। এখন এটা দেখেন আমাদের নিচে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এই জায়গাটাকে আমরা যেটা করব আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার জন্য সেটাকে ক্রপ করার জন্য ক্রপ টুলে এসে পর আসার পর এটাকে এভাবে ক্রপ করে নেব। এখন যদি আপনি চান যে এটার কোনো একটা কালার দিতে, আপনি কিন্তু সেই কালারটাও এখান থেকে দিতে পারবেন। কালার দেওয়ার জন্য আপনারা যেটা করবেন এই যে ব্যাকগ্রাউন্ডের নিচের কালারে আসবেন। ব্যাকগ্রাউন্ডের নিচের কালারে এসে এখান থেকে আপনারা কোন কালারটা চয়েস করতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। এই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। আপনারা প্রথম আসবেন হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কে, আসার পরে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ব্যাক পেজে ক্লিক করবেন, তাহলে দেখেন কালার অটোমেটিকলি চলে আসছে। এখন দেখেন কত সুন্দর ভাড়া আদায়ের রসিদে কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে টোটালি এই যে ডান পাশের লেয়ারটা আছে লেয়ারগুলাকে সব একত্রিত করব। লেয়ারগুলাকে একত্রিত করব। একত্রিত করে আমরা কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করে এখান থেকে A4 সাইজের একটা পেপার নেব প্রিন্ট করার জন্য। পেপার নিয়ে এইটাকে আমরা মুভ টুলে ক্লিক করে এখানে এনে পেস্ট করে দিব। এখন এখানে দেখেন আপনি কয়টা প্রিন্ট করতে চান। ঠিক একটার পরে অল্ট বাটন চেপে ধরে এভাবে একটার পর একটা সাজিয়ে নিবেন। তারপর আবার কন্ট্রোল প্লাস ই তে ক্লিক করে সমস্ত লেয়ারগুলো একসাথে করে আপনারা এটাকে সুন্দর করে ম্যাচিং করে যতটুক আপনাদের লাগে ফটো প্রিন্ট করতে এতটুকভাবে এভাবে সাজিয়ে নিবেন। দেন আমি এখানে আনলাম। এখন দেখেন কত সুন্দর ৪ টা কিন্তু আমি প্রিন্ট দিতেছি একটা পেজে, A4 পেজে। এখন কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করে আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যেয়ে প্রিন্টার সিলেক্ট করব। প্রিন্টার সিলেক্ট করে আপনি কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চান সেটা সিলেক্ট করে তারপরে এখান থেকে হাই দিবেন না মিডিয়াম দিবেন সেটা আপনি প্রিন্টার অনুযায়ী দিয়ে দিবেন। এখান থেকে শুধু খালি সরাসরি প্রিন্ট দিলেই আপনাদের প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই প্রসেস। তো এইভাবে খুব সহজে আপনারা ভাড়া আদায়ের রসিদ তৈরি করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।